হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টিপস অ্যান্ড টিক্স লাইভ। আমি আছি মামুন। আজ কথা বলব পুষ্পা টু মুভি নিয়ে। তো পুষ্পা টু মুভি নিয়ে যে কথাগুলো, এটা আসলে আমার একটা রিভিউর মতো কিছু, যে আমার পার্সোনাল মতামত থেকে কিছু বলবো। তো সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হয়তো মাফ করবেন। তো কথা না বাড়িয়ে আমরা আসলে মূল আমাদের যে পর্ব সেটায় চলে যাই। আমি আসলে পুষ্পা টুর যে মুভিটা, এটার হচ্ছে যে ফ্লসগুলো, ওগুলো হচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটা ভাগে ভাগ করে আমি কথা বলবো অবশ্য। তো আগে আমি নেগেটিভিটি নিয়ে কিছু কথা বলতে চাই। তো প্রথম যে জিনিসটা হচ্ছে আমার খারাপ লাগছে সেটা হচ্ছে লং ডিউরেশন। আচ্ছা দেখেন, যে মুভিটার হচ্ছে যে কাহিনী, লালচন্দন নিয়ে ও হচ্ছে আগের চেয়ে একটা বড় হচ্ছে মাফিয়ার মতো হয়ে গিয়েছে, বা আপনার ওর অনেকগুলো শত্রু হয়েছে। এর মধ্যে কাহিনী কিন্তু আহামরি তেমন কিছু না। তো এটার জন্য 3 ঘন্টা 20 মিনিট আমি মনে করি একটু বেশি লং। তো এইটা অ্যাভয়েড করা যেত। সুকুমার মতো এত বড় একটা ডিরেক্টর যে রাঙ্গাস্থলাম মুভি করছে, পুষ্পা 1 ছবিটা করছে, তো এগুলো মোটামুটি একটা মেজর ডিউরেশনের মধ্যেই ছিল। তো আমার মতে এরকম ডিউরেশনের মধ্যে আনা যেত। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে ইলজিক্যাল অ্যাকশন। আপনি অ্যাকশন যে সিনগুলো আপনারা হয়তো বা ট্রেইলারে দেখছেন, ওগুলোও কিন্তু আপনাদের কাছে অড লাগার কথা, আর বাস্তবে তার চেয়ে বেশি অড, যেটার কোনো লজিক নেই। আসলে মাস অডিয়েন্সের জন্য এই ছবিটা বানানো, তো হচ্ছে এইসব ছবিতে আসলে লজিক টজিক আসলে অতটা ম্যাটার করে না। তারপরও দরকার ছিল, যেহেতু এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস মুভি মানে তৈরি করছে, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ডের পপুলারিটি বাড়তেছে, সেক্ষেত্রে একটু লজিক্যাল কিছু অ্যাকশন রাখা উচিত ছিল। আপনি দেখবেন শেষের যে ফাইট সিন, ওটা হচ্ছে আপনার হাত পা সব বাঁধা, শুধু মুখ দিয়ে 20-25 জন মানুষকে কাত করে ফেলছে, শুধু কাত না, মেরেই ফেলছে। তারপর হচ্ছে প্রথমে যে জাপানের যে সিনটা পোর্টের মধ্যে, ওটা হচ্ছে কোনো লজিক আসলে দাঁড় করাতে পারে না। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে নেগেটিভিটি, এটা হচ্ছে আপনার টিপিক্যাল তেলুগু মুভির যে এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, সেটাই আমার কাছে এটা লাগছে যে হ্যাঁ, মানে আপনি ভিলেন যতই শক্তিশালী হোক না কেন, বা আপনারা যতই ছক আঁকেন না কেন, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা যে নায়ক আছে, নায়ককে কখনো বিট করতে পারবে না। এখানেও সেই জিনিসটাই মানে দেখানো হয়েছে। তো আমার মতে এই জিনিসটা টিপিক্যালের মতোই লাগছে। তারপর হচ্ছে 4 নম্বর যে জিনিসটা হচ্ছে, এটা যেহেতু একটা ফ্যামিলি এন্টারটেইনিং মুভি, অ্যাকশন আছে, তারপরে রোমান্স আছে, কিছু কমেডিও আছে, মানে ওটা হচ্ছে আপনার সিচুয়েশন ভেদ করে। তো সেক্ষেত্রে শ্রীবল্লীর যে ক্যারেক্টারটা, কতবার আমরা খুবই ডিসেন্ট দেখেছি, কিন্তু এবার হচ্ছে শ্রীবল্লী পুরোটাই একটু ওয়াইল্ড টাইপের হয়ে গেছে। মানে ও হচ্ছে যদি পুষ্পা আশেপাশে থাকে তাহলে ও ফিলিং জায়গা যায়, তারপর হচ্ছে পুষ্পা যদি ওকে টাচ করে তাহলে ওর ফিলিং জায়গা যায়। এগুলো আসলে একটু বেশি মানে আমার কাছে ওয়াইল্ড লাগছে। তো শ্রীবল্লীর কিউটনেসটা আসলে এখানে হারাই গেছে। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে ল্যাক অফ ফাহাদ ফাজিল অ্যাক্টিং। ও যে স্কিলের অ্যাক্ট করে, আসলে এখানে তার কোনো মানে অ্যাক্টিংয়ের মানে ছিটে ওটাও দেখানো হয় নাই। তো এই জিনিসটা আমার কাছে অড লাগছে। ও এমনিতে মেন ভিলেন ওই থাকে, তারপরও হচ্ছে ওর অ্যাক্টিংয়ে যে অতটা হচ্ছে ছাপ ফালাই গেছে এটার মধ্যে, তা কিন্তু না। এই পুরোটা হচ্ছে মুভিটা ওয়ান ম্যান শো হয়ে গেছে। পুষ্পা 1-এ যেরকম হচ্ছে আমরা দেখেছি, ও হচ্ছে খুব রুড, খুব ভায়োলেন্স একটা ক্যারেক্টার, এরকম কিন্তু এখানে কিছুই দেখানো হয় নাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার পরের যে উইক জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভিলেনের উইকনেস। ফাহাদ ফাসিল এত বড় মাপের একটা অ্যাক্টর, কিন্তু ওর ক্যারেক্টারের যে স্ক্রিপ্টটা লেখা হয়েছে একদম পুরো ফালতু একটা, মানে মনে হয় যেন একটা ফানি এলিমেন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। মানে এটা আসলে মানাই যায় না ওর জন্য। ঠিক আছে, মানে পুষ্পা এত বড় একটা মাফিয়া বা এত বড় একটা ডন ক্যারেক্টার, মানে তার জন্য যে ভিলেনটা থাকবো সেই রকম। কিন্তু এখানে মানে ফাহাদ ফাসিল যে মানে ভাবার সিং না কি ভানোয়ার সিং যে ক্যারেক্টারটা, আসলে ওরকম ওর সাথে কম্পারেটিভলি যায় না। 7 নম্বর যে জিনিসটা আমার কাছে নেগেটিভ লাগছে সেটা হচ্ছে আপনার কানেকশনটা। গল্পের কিছু কানেকশন মিস আছে। তো আমি একটা কানেকশনের কথা বলি, যে প্রথমে যে আপনার এন্ট্রি যে সিনটা, ওখানে দেখানো হয়েছে যে আপনার পোর্টের মধ্যে একটা ফাইট সিন আছে পুষ্পার সাথে জাপানিজ ওখানের যে টেরর আছে তাদের সাথে। তো এটার কোনো লজিক রাখে না, মানে এটা কোনো কানেকশনই নেই কোনো মুভিতে।
হয়তোবা পুষ্পা 3-তে দেখাইলেও দেখাইতে পারে। আর অনেকগুলো সিন কাইটে দিছে যেগুলো ট্রেইলারে দেখছি, কিন্তু আমরা মানে বেসিক্যালি আমরা পাইনি, মুভিতে পাইনি। আচ্ছা, তো নেগেটিভিটি মোটামুটি অনেকগুলো হয়েছে। এখন আমি পজিটিভে কিছু কথা বলবো। প্রথম যে পজিটিভিটি যে জিনিসটা আনছে সেটা হচ্ছে মাস অডিয়েন্সের যে ডিমান্ড ছিল ওইটা ফিল আপ করতে পারছে হাইপ অনুযায়ী। হ্যাঁ, এটা ডেলিভার করতে পারছে, এটা ফিল আপ করতে পারছে। কারণ পুষ্পা 1-এর পরে 2 আসছে দীর্ঘদিন পরে, তো এটার যে হাইপটা ছিল এটা আসলে একটু মাস লেভেলের হয়েছে। মুভির মধ্যেও সেটা দেখানো হয়েছে, তো এই দিক থেকে হ্যাঁ ভালো। আর এই মুভি সবাই বলতেছে যে বাহুবলীর যে রেকর্ডটা আছে ওইটা টপ করবে। হ্যাঁ, ওইটা অবশ্য বিট অলরেডি মানে ফার্স্ট ডের কালেকশনের দিক থেকে করছে, ফার্স্ট ডে সেকেন্ড ডে কালেকশনের দিক থেকে বিট করছে। আমার মনে হয় ওভারঅলের দিক থেকেও হয়তো বা 1800-2000 কোটি টাকা মানে ইনকাম করতে পারবে। আচ্ছা, 2 নাম্বার যে জিনিসটা পজিটিভিটিতে লাগছে সেটা হচ্ছে ইমোশনের কিছু কিছু অ্যাঙ্গেল আছে যে কানেকশনগুলো খুব ভালোভাবে মানে পাবলিকের কাছে কানেক্ট করতে পারছে। এটা ভালো লাগছে। কারণ হচ্ছে পুষ্পা কিন্তু একটা জারজ সন্তান, আমরা সবাই জানি। পুষ্পা ওর হচ্ছে বংশমর্যাদা প্লাস হচ্ছে ওর হচ্ছে বংশের যে নাম কুলখানির যে নাম, এটা নিয়ে হচ্ছে ও সবসময় একটু ওয়ারিড থাকতো। ইভেন ওর হচ্ছে যে বাচ্চা এখন মানে শিবল্লির পেটে আছে, সেটা তার জন্য ও খুব টেনশনে থাকে যে না, আমি কিভাবে ওরে বলবো যে আমার বংশ এইটা বা আমার মানে পরিচয় এটা আমি কিভাবে বলবো। আর তাছাড়া হচ্ছে ও যত বড়ই ডন ক্যারেক্টার হোক না কেন, ও হচ্ছে যখনই ওর বড় ভাই ওর সামনে আসে তখন কিন্তু ও ঠিকই মাথা নিচু করে রাখে। এগুলা কিছু কিছু মানে ইমোশনাল মানে মানে এলিমেন্ট আছে যেটা হচ্ছে ভালোভাবেই কানেক্ট করতে পারে। আসলে আমি মুখে বলতেছি এই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ছবিটা যদি দেখেন হয়তো বা আপনারা বুঝবেন যে আসলে ইমোশনের দিক থেকে ভালোভাবে কানেক্ট করতে পারছে। 3 নম্বর যে জিনিসটা আমার কাছে লাগছে পজিটিভ লাগছে সেটা হচ্ছে এর মধ্যে উম্যান এম্পায়ারের একটা রেসপেক্ট দেখানো হয়েছে, যে আসলে মানে মানে ফিমেল যে রেসপেক্টের যে জিনিসটা এটা হচ্ছে এর মধ্যে দেখানো হয়েছে। শিবল্লিকে সব দিক থেকে প্রায়োরিটি দেয়, বা শিবল্লি ঘরের বউ, ওকে দেখা গেছে কীভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতেছে। বা একটা দিক থেকে তো দেখা যাচ্ছে যে এটা মানে মুভির ফার্স্ট টার্নিং পয়েন্ট ওটা হচ্ছে আপনার শিবল্লি চাইছে যে পুষ্পা যেন সিএমের সাথে তার ছবি তোলে, কিন্তু সিএম ছবি তুলতে নারাজ। সে বলছে যে না, পুষ্পার সাথে ছবি তুলবে না। কিন্তু ওই বউর কথা রাখতে গিয়ে ও হচ্ছে পুরো সিএমই চেঞ্জ করে দেয়। মানে এটা এক ধরনের মানে আমি মনে করবো একটা রেসপেক্ট। এটা আসলে মানে মুভির একটা এলিমেন্ট, বাট এটা আমার মনে হয় যে উমেনের প্রতি একটা সম্মান দেখানো হয়েছে। পরের যে পজিটিভ জিনিসটা এটা হচ্ছে ভালো লাগছে যে টু মাচ ভায়োলেন্সটা একটু মোটামুটি ভালোই দেখানো হয়েছে, ভালো আকারে দেখানো হয়েছে। আর হচ্ছে কিছু কিছু সিন নাকি আমি শুনছি সেন্সর বোর্ড থেকে বাদ দিয়ে দিছে, তারপরেও যেগুলো ছিল খারাপ না। অ্যানিম্যাল যে মুভি মানে ওই লেভেলের ভায়োলেন্স হয় না, কিন্তু ভায়োলেন্স যা হয়েছে খারাপ না। পরের যে কানেকশনটা পজিটিভিটির যে আছে সেটা হচ্ছে আপনার পুষ্পা 3-র একটা হিন্ট দিয়ে গেছে, যে শেষে দেখা যাচ্ছে যে শেষে একটা ক্যারেক্টারটা আসছে। তো আমার মনে হয় ওই ক্যারেক্টারটা পিছনে থেকে দেখানো হয়েছে, তো আমার মনে হয় ওই ক্যারেক্টারটা হয়তো ফাহাদ ফাজিলই হবে। ফাহাদ ফাজিল দেখা যায় যে লাল চন্দনের যে গোডাউনে আগুন লাগায় ও মানে তারপর ভ্যানিশ হয়ে যায়। তো ওইখানে যে আসলে ও মারা যায় না, আসলে ও কোনোভাবে বাইচা ফিরে, এটা আসলে মানে হাইড করে রাখে। কিন্তু শেষে একটা সিন আসে যেখানে দেখা যায় যে ফাহাদ ফাজিলের হয়তো ফাহাদ ফাজিলই হবে, ফাহাদ ফাজিল নাও হইতে পারে, আমি শিওর জানি না। তো পিছন থেকে দেখায়। তো আমার মনে হয় এই লোকটা হচ্ছে পুষ্পা 3-তে ভিলেন থাকতে পারে। আর তাছাড়া কিছু কিছু আরও ক্যারেক্টারকে মানে ভালোভাবে প্রেজেন্ট করাইতে পারে না, যেমন হচ্ছে আপনার যে দিল্লির যে প্রধানমন্ত্রী ছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রী, ওনাকে হয়তো বা পুষ্পা 3-তে ভালো একটা ক্যারেক্টারে দাঁড় করাবে। তো ওভারঅল হিসাব করলে এগুলোই নেগেটিভ পজিটিভ যা ছিল। তো আমি যদি রেটিংসের কথা বলি তাহলে আমার কাছে এটা আসলে ওরকম মানে খুব যে আহামরি মুভি সেরকম লাগে নাই। তো আমি আমার দিক থেকে বিবেচনা করলে 5-এর মধ্যে আমি 2.5 দিতে পারবো। এটা হচ্ছে আমার থট। তারপর বাকিটা হচ্ছে আপনাদের বিচার।
তো আমি মনে করি এতদিন পরে একটা মুভি আসছে, এত বাজেট নিয়ে একটা মুভি আসছে, সেটা দেখা গেছে এরকম ফিকে মুভি যদি হয়ে যায়, আসলে সেটা আসলে মানা যায় না। যাই হোক, তো শুভকামনা থাকবে আপনাদের সবার জন্য। তো আজকে আমি মোটামুটি লং করে ফেলছি অনেক। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব দিয়ে সবসময়